চলে এসেছি প্রত্যেক দিনকার মতন নিয়ে ডেইলি টেক আপডেট, ট্রেন্ডিং টেক নিউজ, ভাইরাল টেক নিউজ, দারুণ দারুণ টেক নিউজের ঝুলি নিয়ে। আমার নাম সুমন, আর আমাদের ভালোবাসার এই পুরো পরিবারটার নাম হলো গ্যাজেটস বাংলা, যেখানে আমি স্মার্টফোনের আনবক্সিং, রিভিউ, টেক নিউজ এবং বিভিন্ন ধরনের গ্যাজেটসের রিভিউ আনবক্সিং আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো প্রথমে ভিডিও তো স্টার্ট করব, তবে আপনাদের কাছে অনুরোধ একটু লাইক দিয়ে মনোবলটা আরেকটু বাড়িয়ে দিন। প্রথমেই একটা সোশ্যাল মিডিয়ার খবর দিয়ে আমরা আরম্ভ করব। সোশ্যাল মিডিয়া, টুইটার ইউজ করি আমরা, ইনস্টাগ্রাম ইউজ করি আমরা, হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু এই টুইটারকে একদম কম্পিটিশন দিতে চলে আসছে ইনস্টাগ্রামের পক্ষ থেকে থ্রেডস নামক একটা নতুন অ্যাপ লঞ্চ হতে চলেছে 6 জুলাই, এবং এর ভেতরে দারুণ দারুণ ফিচার্সও থাকবেই, এবং এতে নাকি আরও অনেক সুবিধা থাকবে কম্পেয়ার টু টুইটার। দেখা যাক কেমন হয়, আমরা প্রত্যেকেই ইউজ করব। আচ্ছা, আমাদের নেক্সট আপডেটটা আমরা দেব নাথিংকে দিয়ে। নাথিং ফোন 2 লঞ্চ তো হচ্ছে, এবং এই স্মার্টফোনটির প্রিবুকও স্টার্ট হয়ে গেছে। তবে এর ফার্স্ট লুক কি বলবো, আর হ্যান্ডসন পর্যন্ত চলে এসছে। এর ডিসপ্লে কেমন হচ্ছে, এর ব্যাক সাইড অ্যাকচুয়ালি দেখতে কেমন হচ্ছে, সব কিছু। নাথিং ফোন 2 কার্ভ, কথাটা কতটা সত্যি? হ্যাঁ সত্যি, তবে কার্ভ ডিসপ্লে দিয়ে নয়। নাথিং ফোন 2 যদি ব্যাক সাইডটা দেখেন, তাহলে ব্যাক সাইডটা কিন্তু কার্ভ ডিজাইন এবার করা হয়েছে, অর্থাৎ হাতে নিতে একটু মজা হবে। ওই অ্যাকচুয়ালি 8+ Gen 1 ফ্রম স্ন্যাপড্রাগন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর তার সঙ্গে এখানে দুটো ক্যামেরাই থাকছে। তেমন কোনো চেঞ্জ আসছে না। 6.7 ইঞ্চেসের 120 হার্টসের ওএলইডি ডিসপ্লে, আর আমরা সবাই জানি গ্লিপ ডিজাইন, সব কিছু তো থাকছে। তো নাথিং ফোন 2 পাঞ্চল এবার একটু চেঞ্জ মিডলে করা হয়েছে। আর আবার বলছি, নাথিং ফোন 2 কার্ভ, এইটা কিন্তু পেছনের যে ব্যাক সাইড সেটাকে দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, মানে দেখতে ভালো লাগছে, বাট লুকস আমার তেমন পছন্দ হলো না, তেমন কোনো নতুনত্ব পেলাম। তো অবশ্যই এই স্মার্টফোনটার রিভিউ অ্যান্ড আনবক্সিং নাথিং ফোন 2 এর আনার তো চেষ্টাই করব। আর এর দাম 45-40 ধরে রাখুন বন্ধু। নাথিং ফোন 2 বাংলাদেশেও যাবে, তবে কত দাম হবে? আমার মনে হয় 55 ক্রস করবে। আমাদের নেক্সট যে আপডেটটা না, ওটা স্যামসাং এর পক্ষ থেকে। স্যামসাং S21 FE, এই যে আমার কাছে এই স্মার্টফোনটা রয়েছে, এই যে আমি ইউজ করছি। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটাই এক্সাইনসের 2100 দেওয়া আছে, তেমন কোনো অসুবিধা হয় না, ওই একটু ব্যাটারিতে প্রবলেম আর কি। তবে এই S21 FE এর একটা নিউ এডিশন স্যামসাং আনছে তাদের ফ্যানেদের জন্য, এবং এটি আনছে স্ন্যাপড্রাগনের 888 দিয়ে। তাছাড়া কি কোনো ডিফারেন্স থাকছে? না না, ওই ডিসপ্লে একই থাকছে, অ্যামোলেড বা সুপার অ্যামোলেড, ডাইনামিক অ্যামোলেড, আবার 4500 ইঞ্চের ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সব কিছু তো এক, তাহলে ডিফারেন্স কোথায়? শুধু প্রসেসরে। আর তার জন্য আরেকটা নতুন করা হয়েছে ভ্যারিয়েন্টে, 8GB 256GB দিয়ে এটার স্টার্ট হবে, এবং দাম 50,000, 49,999। তাহলে আমরা কি বোকা নাকি 50,000 দিয়ে শুধু স্ন্যাপড্রাগনের 888 জন্য এই ফ্যান এডিশন কিনবো? না, ডিসাইড আপনারা করবেন, আমি কেউ না। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো টেকনোকে দিয়ে। টেকনো আজকাল ভালো কাজ করছে, আর টেকনোর এমন একটা স্মার্টফোন আসছে যেটা নাকি চারিদিকে ধুঁয়ো উড়াবে, ঝড় উঠাবে। হ্যাঁ, টেকনোর পক্ষ থেকে টেকনো ক্যামন সিরিজে আসছে দারুণ একটা স্মার্টফোন, ক্যামন 20 প্রিমিয়ার, এবং এর যে ভ্যারিয়েন্ট থাকবে 8GB 512GB, এবং এখানে ক্যামেরা যেটা করা হয়েছে ওটা দুর্ধর্ষ, টেলিফোটো লেন্স থাকবে। আর এই স্মার্টফোনটাও ভাই আসতে তো চলেছে। যাই হোক, 7 জুলাইয়ের জন্য ওয়েট করুন। টেকনোর যারা পছন্দ করেন তাদের জন্য দারুণ খবর, আর আমার ওপার বাংলার থেকে যারা দেখছেন, আমার ভালো হৃদয়ের মানুষেরা, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ খবর। যাই হোক, এর দাম 30-32 হাজার টাকা ধরা হচ্ছে। যাক, স্যামসাং এখন লিডিং রোল করছে, এবং স্যামসাংয়ের আপকামিং একটি স্মার্টফোন যেটা হলো এম সিরিজের M34 5G। হ্যাঁ, M33 থেকে একটু তো চেঞ্জ অবশ্যই আছে, লিগ্যাসি। M34 এর আনবক্সিং অ্যান্ড রিভিউ আসছে বস 7 জুলাইয়ের জন্য একটু ওয়েট করতে হবে, কারণ সেদিন এটা লঞ্চ হচ্ছে। আচ্ছা, যাই হোক, স্যামসাংয়ের যে M34 5G, এতে কি প্রসেসর থাকছে একটু ডাউট ক্লিয়ার করে দিই। এক্সাইনসেরই প্রসেসর থাকছে, বাট ক্যামেরাতে এবার OIS দেওয়া হয়েছে। হ্যাঁ, দারুণ একটা চেঞ্জ বলবো না, একটা ভালো পদক্ষেপ। সঙ্গে এই স্মার্টফোনটিতে 6000 mAh ব্যাটারি থাকছে। সঙ্গে এই স্মার্টফোনটিতে আমরা 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে পাবো।
বাট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইডেই পাবো। আর ফ্রন্ট যে ক্যামেরা সেটাও ভালোই দেওয়া হচ্ছে, স্যামসাংয়ের ভালো মানে সত্যিই ভালো। 4K-তে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, নাইটোগ্রাফি আছে, সব নিয়ে স্যামসাংয়ের M34 5G আন্ডার 20,000-এ আমার মনে হয় টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। গুগল বাবাকে আমি ভুলি না, কারণ গুগলের দারুণ দারুণ স্মার্টফোন লঞ্চ হয়। আর এই গুগল বাবার গুগল পিক্সেল 8 সিরিজের কিছু হ্যান্ডস অন ইমেজ লিকড হয়ে গেল। দুটি স্মার্টফোন, গুগল পিক্সেল 8 এবং পিক্সেল 8 প্রো, এবং যেটা রিয়ার ক্যামেরা থাকছে সেখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 12 মেগাপিক্সেলের সনির আল্ট্রা ওয়াইড, ফ্রন্টে থাকছে 10.8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা পিক্সেল 8। আর 8 প্রোতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 64 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 48 মেগাপিক্সেলের টেলিফোটো 5x জুম, আর ফ্রন্টে থাকবে 10.8 মেগাপিক্সেলের ক্যামেরা। ভাই এবার তো গুগল মনে হচ্ছে ক্যামেরা বাবা হতে চলেছে। সিরিয়াসলি স্মার্টফোনগুলোর দাম বেশি হবে, একটু ওয়েট করতে হবে, আসছে খুব তাড়াতাড়ি। আইফোনকে মনে আছে আপনাদের? কেন মনে থাকবে না? অ্যাপেলের আইফোন 15 প্রো তার ফার্স্ট লুক চলে এসছে গোল্ডেন কালারে, না সোনা দিয়ে তৈরি না, তবে দারুণ লাগছে দেখতে, খুব তাড়াতাড়ি আসছে এবং লঞ্চ খুব ইমিনেন্ট। আমি একটা গেমিং স্মার্টফোনের কথা বলবো এখানটায়, গেমিং যাতে আপনারা করতে পারেন ভালো যারা গেমার্স। তো এখানে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি GT Neo 6 লঞ্চ হচ্ছে Q3 2023-এ। 1.5K ওএলইডি ডিসপ্লে থাকছে, 144 হার্টজের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 থাকছে এবং NFC-ও থাকছে, 100 ওয়াটের চার্জিং, ট্রিপল ক্যামেরা থাকছে। সব মিলিয়ে দুর্দর্শ হতে চলেছে রিয়েলমির এই গেমিং স্মার্টফোন, যা ক্যামেরাতেও দারুণ হবে। বাট প্রাইস তো ধরে রাখুন 40,000-এর ওপরে। ওপার বাংলাতেও অবশ্যই যাবে। আমি একদম ঠিক ছিলাম, কারণ শাওমির যা ডাউনফল হয়েছে, রেভিনিউ যা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার শাওমি বিদায় নিচ্ছে এবং শাওমি তাদের কারখানা থেকে সেখান থেকে অনেক লোককে ছাঁটাই করছে। আর এগুলো হলো হালকা হালকা করে দিগদর্শন যে আমরা শাটার ডাউন করতে চলেছি, ক্লোজ আপ। হ্যাঁ, শাওমি করছে তাদের ফ্যাক্টরি এবং যতটা লিঙ্কস জানা যাচ্ছে তাদের ব্র্যান্ড আস্তে আস্তে ইন্ডিয়া থেকে বিদায় নিচ্ছে। আমিও ঠিক এই মুহূর্তে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আবার একটা দারুণ খবর নিয়ে, দারুণ ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।